মিরপুরে মুক্তিযোদ্ধা মনির হোসেনের খাবারের দোকানে ভাঙচুর ও লুটের অভিযোগ। মিরপুর চিড়িয়াখানার সামনে মুক্তিযোদ্ধা মনির হোসেনের খাবারের দোকানে কতিপয় সন্ত্রাসী ভাঙচুর ও লুটপাট করে সমস্ত মালামাল নিয়ে যায় বলে অভিযোগ করেন মুক্তিযোদ্ধা মনির হোসেন। এই বিষয়ে শাহালী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। মুক্তিযোদ্ধা মনির হোসেন বলেন, সন্ত্রাসীরা আমার উপরে হামলা করে এবং আমার কাছে 10 লক্ষ টাকা চাঁদা দাবি করে। তিনি আরও বলেন, আমি আপনাদের মাধ্যমে সমস্ত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমার উপরে এই বর্বরতা হামলার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের আইনের আয়ত্তে এনে বিচারের দাবি করছি। কুকের বোতল আমাদের মাথার রড লেগেছে, তার রাম দাও, তারপর চুরি, এই চাপাটি, রড। কতজন লোক আসছিল? 100 এসে এরা কি আপনাদেরকে কি মারধর করছে? মারধর করে না, আমরা তো তোর পাই নাই, আমার পুরো নাই, আমার পুরো আবার আমার পুরানো পাইলে মাইরা লাগতো। আর দুলান একজন তো আসলে দেখছাই একজন বোটানিক্যাল লিমিট লেগেছে। কে কে ছিল ওই সময় ঘটনাস্থলে? এখানে ছিল ওই যে সোয়েব আছে একজন, তার বাপের নাম ইয়াকুব, আর এখানে আছে একজন মালি, এর ছেলে আবির। এরাই সার্ভিসের মতো এরা এগুলো করে, এরা নেতৃত্বে। আচ্ছা, আপনি এই জায়গায় কতদিন যাবত মানে এই আমি দোকান? 62 বছর ধরে দোকান করতেছি। আচ্ছা, আপনি মূলত আপনি কি ছিলেন বা আপনি কি করেন? আমি চিড়িয়াখানার স্টাফ ছিলাম, হাতির মাহুত। আচ্ছা, আপনি আমি চিড়িয়াখানাতে মুক্তিযোদ্ধা গেলাম। আচ্ছা, আপনি কি মুক্তিযোদ্ধা? জি, আমি মুক্তিযোদ্ধাতে আইসা আবার আমি দোকান চালু করছি। এই দোকানটা করাই কোন প্রকার চাঁদা দাবি করছে কি? আমার কাছে 10 লাখ টাকা দাবি করছে। 10 লাখ টাকা দিমু, না হলে আমার দোকান ভাঙ্গি আরো দখল করবো। শুধু কি আপনার দোকানে এই আক্রমণটা? শুধু আমার দোকানে। এই 10 লক্ষ টাকা চাঁদা কে চেয়েছে আপনার কাছে? এই সুয়েব চাইছে যে এরা চায়, আমি কিছু চাই না। কইছে যে এরা কি চায়। টাকাটা চেয়েছিল কতদিন আগে? এই সপ্তাহখানিক আগে। ঘটনাটা ঘটেছে কবে? গত মঙ্গলবারের আগে সপ্তাহখানেক আগে মান্নান শেখরে নিয়ে আমরা ওই যে মায়ের হোটেলের সামনে পড়ছিলাম। এই বিষয়ে থানায় কোনো অভিযোগ করছেন? তা নয়, অভিযোগ করবার আসছি পরে এর মধ্যে উনি বললো যে মেডিকেলের কাগজ টাগজ নিয়ে তারপরে আপনার থানায় আসেন, তারপরে আপনার একটা অভিযোগ লিখেতে যান। আসছি পরে তদন্ত হচ্ছি, লোক পাঠাইলো, তদন্ত করে আইলো। আইয়া তারপরে আমরা মেডিকেল থেকে আসলাম। পরে আমাদের মান্নান শেখরে ফোন করলাম, মান্নান শেখ একবার ওই গোপালগঞ্জ ইলেকশন করবার গেছে। তা আমার বললো যে আমি আইসা লই, তারপরে আপনারা একটা কিছু আর থানায় জানাই রাখেন। আমি থানায় জানাইছি, ঠিক আছে। থানায় যখন জানাইছে এখন এমনি থাকেন, আমি আসতেছি। এই কালকে আসছে পরে, কালকে আবার আমি ফোন করছি। আর এই রাত্রে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে? আমার 4 লাখ টাকার মতন নগদ যারা টাকা বুড়া মাল রেখে গেছে মোট আজকে। আর বাঙ্গা চুরি করছে আরো মনে করেন 4 লাখ টাকার জিনিস, ফ্রিজ ভাঙ্গা তারপর পালাইয়া চুয়ে গেছে। এইসব মনে করছে আমি একটা মুক্তিযোদ্ধা মানুষ। আমার যদি কোনো দোষ থাকে তাহলে আপনারা যাচাই করে আমার দোষী বিচার, তা নাই সরজমিনে রাস্তার মধ্যে, তেলপথের রাস্তার মধ্যে আমার বিচার সরজমিনে যেন মানুষের সামনে যেন করে। আমি কি দোষী? আমি একটা মুক্তিযোদ্ধা মানুষ। আমি কেউ কাছে চাঁদাও চাই না, কেউ কিছু চাই না। আমি একটা ব্যবসা করে খাইতেছি, তাও করবার দিব না। আমার কাছে চাঁদা চাই 10 লাখ টাকা। আমি বললাম আমি দিতে পারবো না। 10 লাখ টাকা না দিলে দোকান আমরা ছেড়ে দিব, দোকান আমরা করবো। তাহলে সব দোকান বাঁধবো, ডাইনে দোকান, বামে দোকান, আগে দোকান, পিছে দোকান। আমার দোকান কেন অ্যাটাক করবো? আমার আব্বা তো মুক্তিযোদ্ধা, আমার আব্বা তো রাজাকার ছিল না, চোর ছিল না। তাহলে কেন আমাদের দোকানের উপরে পরে এমপি বলে আচ্ছা চুপ করো, আচ্ছা যা আমি সরজমিনে যায় দেখবো। পরে ওই দিনটা রাত্রেই আর কি চুরিটা হয়েছে। দিনে তো হামলা হয়েছে, দিনে হামলা হওয়ার পর রাত্রেবেলা ও আর আমি এমপির কাছে গেলাম। তারপরে এই রাত্রে আবার দোকান সবকিছু নিয়ে গেছে। পরে ওই যে মান্নান কাকা আসলো, ওনার কাছে বিচার দিল। উনি বললো আচ্ছা যে মাল নিছে তোমরা এই মামলা করো না, যে এটা আমরা দেখবো, যেহেতু এই জায়গায় এই যুবলীগ করা, এটা আমরা দেখবো যে এই মালামাল সব দিয়া যাবে তোমার জায়গা মতো। দেখেন আমার আব্বা একটা বীর মুক্তিযোদ্ধা। দেখেন দেখেন দেন আমার আব্বা যদি স্টপ করেন,
দেখেন যে মান্নান শেখ কাকাইছে, দেখেন মান্নান শেখ কাকাইছে, দেন